الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين
رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়ালের আজকের এই দ্বিতীয় জুমা যে চাঁদকে সরকারে দো আলম আজায় নামদার মদিনা কা তাজদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাঁদের 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদিকের টাইমে আব্দুল্লাহর পৃষ্ঠে মা আমেনার উদরে কুরাইশ বংশে মক্কা নগরীতে তাম পৃথিবীর অন্ধকার বাতিলকে প্রতিহত করে অন্ধকারকে উজালা করে উনি দুনিয়ায় তাশরীফ আনলেন। সেই নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা হতে পেরেছি। শ্রেষ্ঠ উম্মত হয়ে শেষ নয় আজকের এই জুম্মার, যেটা নবীর জন্মের চাঁদের মাস, আরবি বছরের হিজরি 1447 সাল, এটা রবিউল আউয়ালের দ্বিতীয় জুম্মায়। এই জুম্মাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করে, মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে ইমানি জজবা, ইমানি চেতনা অন্তরে জাগরিত করে আল্লাহর করে আসার বসার মতো তৌফিক যিনি আমাদেরকে এইটুকু সময় করে দিলেন, সে মহান সৃষ্টিকর্তার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে সকলেই কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান সময় শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে, বাংলাদেশেতে আমরা বেশি উপলব্ধি করি যে ঈদে মিলাদুন নবী নামে যে একটা দিবস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে যে একটা দিন, এটা খুশির দিন, আনন্দের দিন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমাদের নবী এই দিনে জন্মগ্রহণ করেছেন। কিন্তু সেই নবীর জন্ম বৃত্তান্তকে কেন্দ্র করে অনেকেই নানান ধরনের কিছু প্রথা, কিছু বাতিল পদ্ধতি চালু করেছে, যেটা ইসলাম, কোরআন এবং সুন্নাহর বাহিরে, কোরআন এবং সুন্নাহ যেটাকে সমর্থন করে না, এমন কিছু রীতিনীতি চালু করা হয়েছে। যেমন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নবীর জন্ম বৃত্তান্ত সম্পর্কে জানা, বুঝা। ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম সম্পর্কিত কিছু তথ্য, এটাকে ঈদে মিলাদুন নবী বলা হয়, নবীর জন্ম সংক্রান্ত বিবরণী, বর্ণনা। এটা তো পালন করার মতো, উদযাপন করার মতো কোনো কিছু বিষয় নাই। যেমন নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। নবী সুন্নতি পোশাক জুব্বা পরেছেন, পাগড়ি মাথায় দিয়েছেন, টুপি মাথায় দিয়েছেন, নামাজের পূর্বে ওযু করার সময় মেসওয়াক করেছেন, দস্তরখানে খানা দিয়েছেন। এইগুলি আমি মানতে পারবো, এগুলি আমল করার বিষয়। কিন্তু নবীর জন্মটা আমি কিভাবে আমল করব, কিভাবে মানব? এখন তথাকথিত কিছু সুন্নিয়াতের লোক আমাদের মুসলমানদের মধ্যে এত ইখতিলাফ, এত ধরনের বিরোধ, মতনৈক্য, এত ধরনের মতবাদ রচিত হয়েছে, যেটা কোনো অন্য ধর্মাবলম্বীতে নাই। যেমন আপনারাই দেখেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা দল, যেটা আমরা দাবি করি,
একটা সুন্নি নামে সম্প্রদায় আছে, তারাকে মাওলা আলী হিসাকে, হযরত আলীকে তারা বেশি অনুসরণ করে। আরেকটা সম্প্রদায় আছে শিয়া সম্প্রদায়, তারাও কিন্তু মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী, আল্লাহ মানে, রাসূল মানে। এরকমভাবে 126টা তরিকা আছে, 4টা মাযহাবের 4জন ইমাম, 4জন ইমামকে 4টা ইমামের অনুসারী যারা অনুসরণ করতেছে, আমরা অনুসরণ করতেছি ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা হানাফি মাযহাব। এরকম মতানৈক্য ইখতিলাফ হতে হতে আজও পর্যন্ত এখন সমাজের প্রতিটা জায়গায়ও মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি হয়ে গেছে, যে কারণে আমজনতা সাধারণ মুসলমান বেকায়দায় করে আছে। এখন আমরা কোন পথে যাব? যেমন আমরা ছোটকালে সবে মেরাজের নামাজ মসজিদে বাপ চাচার সাথে গিয়ে পড়ছি, মসজিদ বইটা মুসল্লি, সবে বরাতের নামাজ, সবে বদরের নামাজ, এইগুলিকে সংক্ষিপ্ত করা হয়েছে। নামাজের পরে আমরা দোয়া করতাম, আর দোয়া মুখুল ইবাদ, দোয়া হলো ইবাদতের সারমর্ম, দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কাছে চায় না আমি তাকে কিছু দেই না, আর আমার কাছে যে চাইবে না আমি আল্লাহ তার প্রতি রাগান্বিত করি। যেমন একটা সম্প্রদায়, একটা দল আছে যে নামাজের পরে মুনাজাতের দরকার নাই, এটা উঠে দিছে। আবার এক দল আছে যে না, করলে সমস্যা নাই। এখন এইগুলির মধ্যে গুতাগুতি কেন? এক দল আছে যে 5 কল্লি টুপি দিলে এটা বেহেশতি টুপি, আর কিস্তি টুপি, খাঁচা টুপি, অমুক তমুক, এটি দিলে এটি তেমন সুবিধা না, মানে নানান ধরনের। আরে ভাই, টুপি তো উনি মাথায় দিতেছে, মসজিদে তো উনি আসতেছে, আমার বয়ান করার মতো ফিতনা না বাজায়া, যেখানে বয়ান করলে মানুষ সঠিক পথে আসবে, কোরআন সুন্নাহর দিকে দাবিত হবে, কোনো মতানৈক্য তৈরি হবে না, মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হবে না, এমন বয়ান আমি প্রচার করি। অনেক নামাজে আইসে গেঞ্জি গায়ে করছে, তখন আমি কিন্তু তোর নামাজ হয়েছে না, যা অন্যরা মসজিদে আইতো না, কি লাভ হলো না লস হইল? লস হইল। তাহলে বুঝাইতে হবে যে ভাই, আপনি যে গেঞ্জি গায়ে যা নামাজে আসছেন, আপনার নামাজটা মাকরুহাতের সাথে নামাজ হয়ে গেছে, কিন্তু মাকরুহ হয়েছে। যদি আপনি সুন্নতি পোশাকটা পরতেন তাহলে আপনার সওয়াব আরো বেশি হইত, কারণ আমরা আসছি তো বেশি লাভের জন্য। এইভাবে তারা বুঝাইতে হবে। ছোট ছোট ফুলামান মসজিদে অনেক সময় তারা একটু গন্ডগোল করে, কারণ ছোট ফুলামান হলো নিষ্পাপ, বেগুনাগার, এরা কোনো গুনাহ নাই, শয়তান এদেরকে ধোঁকা দিয়া চায় এদের দ্বারা কিছু গুনাহ করাইতে। আর আমরা যারা বয়স্ক হয়ে গেছি, আমাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গগুলি গুনাহের সাথে সম্পৃক্ত, এবং শয়তান আমাদের উপর এমন আসর করছে যার জন্য শয়তান এখন আর আমাদের দ্বারের কাছে আসা লাগে না, দূরাত থেকে শুধু তার সুরত দিয়ে আমরা ফেলে দেওয়া গুনার কাজ করাই গেছে। এরকম ইমানদার যারা, পরহেজগার, মুত্তাকিন যারা, আল্লাহওয়ালা যারা, আলেম উলামা যারা, তাদের পিছনে শয়তান একটু বেশি মেহনত করে, কারণ তাদের ইমানটা একটু শক্ত। আপনার পিছনে শয়তান বেশি মেহনত করবে, কারণ আপনি তো নামাজ পড়েন, আপনি তো সুদ খান না, আপনি তো ঘুষ খান না, আপনার বিবি বেপরদায় চলে না, আপনি তো বান্দার হক নষ্ট করেন না, আপনি তো পিতামাতার আনুগত্য করেন, আপনি তো প্রতিবেশীর হক নষ্ট করছেন না, আপনি তো আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখছেন, আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে চলছেন বিধায় আপনি শয়তানের কাজ আপনার দ্বারাই হচ্ছে না, এই জন্য আপনার পিছনে শয়তান বেশি মেহনত করবে। এই ছোট বাচ্চারা, ওদের গুনাহ নাই, এই জন্য শয়তান ওদেরকে ধোঁকা দিয়ে কি করতে চায়, কিছু শয়তানি কাজ, এটার বহিঃপ্রকাশ দেখবেন যে মসজিদে এসে একটু দৌড়াদৌড়ি করতেছে, একটু দুষ্টামি করতেছে। এখন আমরা কি করি, ভাই এটা কার বাচ্চাটা, এটা যেন আর মসজিদে না আসে, এটা দিকে নামাজ পড়তে পারলো। এরা যদি না আসে শিখবে কোথার থেকে? আমি যদি আমার বাবার সাথে, আমার চাচার সাথে, আমার দাদার সাথে ছোট কাল থেকে যদি আমি মসজিদে না আসতাম, মসজিদ কি জিনিস আমি চিনতাম না।
যে এইখানে তাদেরকে প্রতিহত করা যাবে না। তো বলতেছিলাম যে এমন কিছু রীতি, এমন কিছু নীতি, এমন কিছু পদ্ধতি আবিষ্কার করতে হবে যেটা আপামর জনসাধারণের জন্য কল্যাণ বয়ে আনবে, সকলেই ইসলামের গণ্ডির ভিতরে থাইকা আমল করতে সহজ হবে। আমরা নামাজে আসছেন, উজু করছেন, উজুটা হয়েছে না। গতকালকে আমার কাছে এক মাসলা জিগাইছে, এই মাসলা নিয়ে মোটামুটি তারা খালি বাইরে গেছে। তখন তার সতর বিনষ্ট হওয়ার কারণে উজু নষ্ট হয়ে গেছে, আর উজু নষ্ট হওয়ার কারণে তার নামাজ হয়েছে না। কিন্তু এখন তুমি হঠাৎ করে বিয়া খেয়ালের সাথে, আমরা এমন কিছু কাজ আছে না যে বিয়া খেয়ালের সাথে করে ফেলাই, যে আমার এই অনিচ্ছাকৃত হঠাৎ করে মশা কাপড় মারছে, আমি তারপর মারছি, নামাজ পড়তেছে, আমি নামাজের উপরে বসে হঠাৎ করে তারপর মারছি। এখন কিন্তু তারপর মারাতে মশা মরে গেছে, এটা তো আমার বিয়া খেয়ালের শুই, এই জন্য আমার নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু চেষ্টা করা আমি এইরকম কাজ থেকে যেন আমার সমস্ত অঙ্গগুলিকে স্থির রাখি। পরে আমি বলছি যে এতে ওজুরও কোনো সমস্যা হয়েছে না, তার নামাজেরও কোনো সমস্যা হয়েছে না। তখন এলাকায় পোষণ করেছে। শুধু আমার কথাই তারা কেন না, আরও কয়েকজনের কাছে জানছে, যাই না কয়েকজনের কথা যখন কইছে তখন কইছে আমার তো দাঁড়িয়ে নিয়ে বাড়াবাড়ি করবো। অথচ যারা এটা নিয়ে বাড়াবাড়ি করছে হ্যাঁ মসজিদ আসে না, এরা হলো শাসনে বৈশা, দোকানপাটে বৈশা, ওই ক্ষেত্রে আমারও থাইকা এরকম কাজ করে। ভাই এইগুলি বাদ দিতে হবে।